নতুন ভাষা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্বমঞ্চে যখন জায়গাটা শক্ত করছে এশিয়ার সিনেমা, তখনই বিশ্বমঞ্চে উচ্চারিত হলো বাংলাদেশের নাম। 2025 সালে এশিয়ার সেরা 20টি সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের 3টি সিনেমা। শুধু তালিকাভুক্তিই নয়, এটি বাংলাদেশের সিনেমার জন্য আত্মবিশ্বাসী যাত্রার এক বড় স্বীকৃতি। 2025 সালের এশিয়ার সেরা 20 সিনেমার তালিকা প্রকাশ করেছে প্রভাবশালী চলচ্চিত্র বিষয়ক ওয়েবসাইট এশিয়ান মুভি পালস। 2009 সাল থেকে এশিয়ান সিনেমাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে কাজ করছে তারা। শৈল্পিক গল্প, রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতা, ভিন্নধর্মী নির্মাণ ভাষা সব মিলিয়ে তৈরি হয় এই তালিকা। তালিকার শীর্ষে রয়েছে ইরানের ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। জাফর পানাহি পরিচালিত সিনেমাটি গত বছর কান চলচ্চিত্র উৎসবে জিতে নেয় স্বর্ণপাম। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ইরাক ও সৌদি আরবের আলোচিত সিনেমাগুলো। এই তালিকায় এশিয়ার নানা দেশের সঙ্গে এক কাতারে জায়গা করে নিয়েছে বাংলাদেশের 3টি সিনেমা। 5 নম্বরে মেহেদী হাসান পরিচালিত বালুর নগরীতে। চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সেখান থেকে জিতে নেয় গ্র্যান্ড জুরি পুরস্কার। পরে বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়ে সর্বশেষ গ্লাসগো উৎসবে আমন্ত্রণ পায় সিনেমাটি। 17 নম্বরে সৌমিত্র দস্তিদারের জুলাই 36 রাষ্ট্র বনাম নাগরিক। সিনেমাটি নিয়ে এশিয়ান মুভি পালস লিখেছে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধের দলিল। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পটভূমিতে নির্মিত এই সিনেমায় উঠে এসেছে জুলাই গণ অভ্যুত্থানের বাস্তব চিত্র ও তরুণদের সংগ্রাম। 19 নম্বরে নুহা সুমায়নের অ্যান্থোলজি দ্বিতীয় শ। এশিয়ান মুভি পালসের মতে, কয়েকটি অসাধারণ গল্পের মাধ্যমে দর্শককে মুগ্ধ করা একটি প্রশংসনীয় অ্যান্থোলজি। এশিয়ান মুভি পালস স্পষ্ট করে বলেছে, বিশ্ব সিনেমার ভিড়ে বাংলাদেশের উত্থানকে আর উপেক্ষা করার সুযোগ নেই। নানা ঘরানা, নতুন ভাষা আর সাহসী পরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশি সিনেমা এখন ধীরে ধীরে গড়ে তুলেছে নিজস্ব পরিচয়। একসময় স্থানীয় পরিসরে সীমাবদ্ধ থাকা বাংলাদেশের সিনেমা আজ জায়গা করে নিচ্ছে এশিয়ার সেরাদের কাতারে। এই অর্জন শুধু 3টি সিনেমার নয়, এটি বাংলাদেশি চলচ্চিত্রের বদলে যাওয়ার গল্প। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।